হেদায়েত কে পাবে ওটা আমি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা গাছের চারা লাগাচ্ছিলেন, হঠাৎ তিনি হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম বলে, কি হয়েছে, গাছ লাগাচ্ছিলে, হাসতেছো কেন? হযরত আবু হুরায়রা বলে, কিছুক্ষণ আগে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক নবীকে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি তাফসীরে ইবনে কাসিরে পড়েছি এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে মনে করি, তাকে হেদায়েত দেই। হুয়া আ'লামু বিল মুহতাদিন। আ'লামু ইসমে তাফসীর। আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। সুতরাং আপনার হাতে যদি আমি দিতাম, হয়তো আপনার আত্মীয় স্বজন মিলে যা আছে আশপাশে তাদেরকে দিয়ে আপনি শেষ করে দিতেন। দূরের মানুষগুলো হয়তো হেদায়েত পেত না। এই জন্য এই বিষয়টা কারো হাতে দেয়নি, কোন ফেরেশতার হাতেও নেই। এটা কার হাতে? হযরত আবু হুরায়রা বলেন, আমি আনন্দে আছি এই কারণে এটা কারো হাতে আল্লাহ দেয়নি, নিজের হাতে রেখে দিয়েছেন। যদি আল্লাহ নবীর হাতেও দিত, আমি তো দূরের মানুষ, আমি নবীর আত্মীয় না, আমার পর্যন্ত হয়তো হেদায়েত আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকে হেদায়েতের একটা পথ দেখিয়েছেন। এই কারণে আমি আজকে আনন্দিত, এত খুশি, আমি হাসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আমি হামসার হাতেও দেয়নি, দিয়েছে। আমার হাতে দিলে আমি সবাইকে দিয়ে দিতাম। আল্লাহ পাক নিজের হাতে দিয়েছে, আমাকে পাঠিয়েছে অ্যাডভার্টাইজ করার জন্য। আমি আমার মন থেকে অ্যাডভার্টাইজ করবো কোরআনে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে। আর আপনাদের একটা দায়িত্ব আছে, এখান থেকে মন তৈরি করে নিয়ে হেদায়েত বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আপনার যদি মন না থাকে, আমি না কাবা শরীফের ইমাম এসে ওয়াজ করলো, আপনার পরিবর্তন হবে। আর কোরআনের আলোচনায় যদি কারো পরিবর্তন না আসে, সেটা লিখে নিতে পারে যে তার কপালে আর হেদায়েত নেই। কি কথা বলে না কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আলিফ লাম 4 প্রকার হয়, সেটা নির্দিষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, এই পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, তার মন যতই ভালো থাক, স্বচ্ছ থাক, পরিষ্কার থাক, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে ছিটকে ফেলে দেয়। প্রথম বুঝেছে না? বুঝলি আলেম এখানে বসে আছে, তাদেরকে বলছি এবার, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। শব্দটা যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন, অর্থ হয়ে যেত, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ ভাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। এই শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো নিতে কোন জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এতক্ষণ কথা বলার সামারাইজ হচ্ছে, হেদায়েত দেওয়ার মালিককে সে আল্লাহ। যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, বলেন তো কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে? নাই। বলেন বলেন। এখান থেকে কিছু নেওয়া লাগবে না। আজকে কি নেওয়া লাগবে? আজকে এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, সত্যি বলছি কোরআন আমার সামনে,
যেখানে কোরআন নেই ওইরকম একটা দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ত থাকি, ওখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, আল্লাহ নিজে আমাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা কত বাস্তব। আপনি বাংলার বিভিন্ন পীরের দরবারের দিকে তাকান, 48,000 পীরের দেশে এখন কত সরকারি সরকার, এছাড়া আরো বেশি আছে। আপনাদের এই চট্টগ্রাম বিভাগে, এই বিভাগে তো আরো বেশি। সারা বাংলাদেশের সব চাইতে বেশি আল্লাহ। নোয়াখালী জেলা ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64 জেলার ভেতরে আলেম বেশি, নোয়াখালী একটা নির্ভেজাল জানেন না, মরণের ঘর থেকে ঘুরে আসবে, আমি মনে করলাম যে তার ভালো হয়ে যাবে। ও আল্লাহ এসে দেখছে ও খাওয়া আরো খারাপ হচ্ছে। এদের জেলায় আলেম বেশি, যেমন জালেমও বেশি আছে। রাস্তাঘাটের যে অবস্থা, এটা আমি হেলিকপ্টার থাকার কথা। কি করেছে আপনার মোহাম্মদ আলী? ঠিক আছে, ঘাটে পার হতে 100 টাকা লাগবে, সেখানে 200 টাকা, উনি 100 টাকা নেবে আর 100 টাকা। এই সমস্ত কাজ কারবার করেছিলেন না, এখন সব ফাঁস হয়ে যাচ্ছে। নাম তো নবীর নাম নিয়েছেন মোহাম্মদ আলী, নবীর নাম নবীর জামার নাম, আর কাজ করেছেন সব আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একটা এতিম, তার বাবা টাকা পয়সা রেখেছিল যে আমার ছেলেটা বড় হলে ফেরত দেয়। নবসে কিসের টাকা? এতিম তখন রাসূলুল্লাহ বললেন, হে নবী, এই টাকাগুলো একটু আদায় করে দেন তো। নবীজি এতিমকে নিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, চাচা, এর বাবা আপনার কাছে যে টাকা রেখেছিল, আবু জাহেল বলে, ঠিক আছে, আমি ঘরের ভেতর থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিই। সঙ্গে সঙ্গে আশপাশে যারা চামচা ছিল বলে, নেতা, কি হয়ে গেল, আপনি টাকা ফেরত দিয়ে দিলেন? বলছে, দেখো, মোহাম্মদ যখন একা এসেছিল, ওর পাশে যে এতিম দেখলাম, ওর দুই দিকে দেখি দুই বাঘ হা করে আছে। আমি যদি ওই সময় টাকা না দেয় বের করে, সঙ্গে সঙ্গে আমাকে সহ তোমাদেরকেও শেষ করে ফেলবে। এদের আমি ভয় দিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে হাদিসে। কেউ যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারে, সে যদি একাও থাকে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্যের জন্য কিছু পাঠাবে। সুতরাং এই বাংলাদেশে আজ যা হচ্ছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে অনেক উলটপালট কাজ আমরা দেখতে পাচ্ছি। যারাই করছে তারা কিন্তু খুব বেশি না। কি কথা বলছেন আমার? যারা এগুলো করছে, মানবতার সাথে কৌতুক করছে, চাঁদাবাজির নাম নিয়ে, হাদিয়ার নাম নিয়ে, মিষ্টি খাওয়ার নাম নিয়ে, যাই করছেন, এগুলো মানবতার সাথে মহান কৌতুক। আমরা যে যেখানে আছি, দল বিদল এখানে দেখতে হবে না। অন্যায় যেখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদ সেখানে। আপনি একা থাকেন, কোন অসুবিধা নেই, আল্লাহ অবশ্যই কিছু পাঠাবে। নবীকে যদি আল্লাহ পাঠাতে পারে, নবীর পাশে 2 জন বাঘ, 2টা ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ। কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি সাহায্য পেয়েছেন। আমরাও আজকে বাইতুল মুকাররমে, এই যে মনে হয় 11:30টার দিকে, সকাল 11:30টার দিকে চাঁদা চাইতে গেছে একজন নেতার নাম নিয়ে, এমন দিয়েছে, এটা সারা দেশে হোক। কিসের চাঁদাবাজি? চাঁদাবাজি চালুই থাকবে তো, ওরাই তো থাকা ভালো ছিল। হ্যাঁ, কথা বলে না কেন? এদেশে আর কিয়ামতের আগে কোন চাঁদাবাজি হবে না। যে সেখানে এরকম কোন উলট পালট কাজ করবে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সব এক হয়ে যাওয়া লাগবে। যে এক হবে না, বুঝবেন ওইটা ওই জালেমদের দোষ। আরে ভাই, এটা তো সবার জন্য দরকার। কয়দিন পরে ও আমার কাছে নিচ্ছে, কয়দিন পরে আপনার কাছে নেবে। আজকে দেখতে দেখতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে, কয়দিন পরে আপনার মেয়ে নিয়ে আনন্দ করবে। সেদিন কিছু বলতে পারবেন না।
সুতরাং এই সুযোগ যেন সামনে আর সৃষ্টি না হয়। নবীজি নিজে একা গিয়েছিলেন এই তিনটার সাথে করে। আল্লাহ নবীকে আল্লাহ সাহায্যে পাঠিয়েছেন দুইটা বাঘ, কারণ তিনি সত্যের সঠিক পথে ছিলেন, হক পথে ছিলেন। এতিমের সম্পদ আত্মসাৎ করে মেরে দেওয়ার কায়দায় ছিল আবু জেহেল, পারে না। আজ যদি বিশ্ব নবীর উম্মত নবীজির মতো এই ভূমিকা আমরা 64 জেলার 630টা থানায় পালন করতে পারি, কোন আবু জেহেল সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ। এগুলো সামনে করা যাবে না। আমরা জিহাদ খুঁজে পাই না, এটার নামই তো জিহাদ। অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা হবে এইভাবে তুলবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই শব্দটাকে অনেকে বলতো এটা জামাত ইসলামের স্লোগান। না, এটা স্লোগান কার? আল্লাহ। তাকবীর হো তাকবীর, তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহ। সুতরাং যারা এই কথা জানিয়েছিলেন, এইটা এখন এই 96% মুসলমানের দেশে সত্য হবে। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা আমরা মানি না, এই দেশে জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। কারা চান এটা দেখি? লিল্লাহি তাকবীর। আমি যে কথাটা বলেছিলাম, দরবারে যদি কোরআন না থাকে, এদিকে টাকা, দরবারে যদি কোরআন না থাকে, ওখানে যদি আমার বাবার নিয়ম নীতি চলে, আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এদেশে বহু পীরের দরবারে আমি দেখতে পেয়েছি, তাদের ছেলেরা আলেম হওয়ার পর যখন কোরআন বুঝেছে, সাক্ষীরা একটা বিশাল দরবার, মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ বড় ভাই, ওর বাবা বিশাল পীর ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদদার। তিনি যখন কোরআনে কারিম বুঝেছেন, দেখেন না আমার বাবার দরবারে কোরআনের নিয়ম চলে না, বানানো নিয়ম চলে। বাবাকে বলেছে আপনাকে আমি মানি না। শেষ পর্যন্ত ওখান থেকে তিনি বের হয়ে এসেছেন। নিজের বাবার দরবারে বসলে তার জীবনে আর কিছু করা লাগতো না। কোরআন বাধা দিয়েছে, হাদিস বাধা দিয়েছে, এই জন্য নিজের বাবাকেও ছেড়ে চলে এসেছে। আর আমরা নিজের বাবা না, দরবারও ছাড়তে পারি না। আমি আপনাকে ছাড়তে নিষেধ করি না। যেই দরবারে কোরআন চলে, কোরআনের নিয়ম নীতি চলে, নির্দ্বিধায় সেখানে যাবেন। কথা বলে দেখেন, কোরআনের নিয়ম যেখানে চলবে না, কোরআনের কর্মসূচি সেখানে হবে না। ওই দরবার আমার বাবা তৈরি করলে আমি ওখানে নেই। দ্বিতীয় নম্বরটা বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবেন না তো। দরবারের টানায় বুঝলেন ভালো করে, এই বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে রাজনৈতিক, আরো ছোটা অনেকগুলো আছে, প্রায় 72টার উপরে। এই দেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে আমার বাবাও যদি ওই দল তৈরি করে, আমি ওখানে নেই। এটা আমাদের গান এখনো ভালো না, এটা সামিয়ানা পর্যন্ত থাক নাকি? এটা আর বাইরে নিয়ে যাবেন না। এটা যদি নিয়ে যেতে না পারেন, আপনার জীবন সংশোধন করতে পারবেন না ভাই। সুতরাং সেই রাজনৈতিক দলে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না, যারা এই কথা বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে। শরিয়া আইনে আমি কোনো বিশ্বাস করি না। একটা কথা হলো, আপনি নিজেকে ঘোষণা দিতে পারেন না যে আমি অন্য ধর্মের লোক। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করার দরকার কি? আপনি নাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বলেন না, এরা মুমিন না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারকে। দেখেন আল্লাহ নিজের নামের পরে ঈমানদারদের নাম দিয়েছেন, তার মানে আল্লাহ ঈমানদারদের সাথে আছেন। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আছেন কাদের? আমাদের সাথে। এই দেশে আমরা যারা সত্যিকারের ঈমানদার, কেউ যদি না থাকে কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, আল্লাহ আছে। আমরা চেষ্টা করবো বাঁচানোর আপনাদেরকে, বাঁচলে আপনারই লাভ। আর আমি বাঁচাতে চাই এই কারণে, কারণ কিয়ামতে আপনার কারণে যেন আমি আবার ধরা না খাই। কথা বলেন না কেন? তাছাড়া আপনি নোয়াখালীর মানুষ জাহান্নামে গেলেই কি আর জান্নাতে গেলেই কি আমার কোনো লাভ আছে? আমার কোনো লস আছে? আমি তো বাঁচতে চাই আমার নিজেকে। আমি যদি সঠিকটা তুলে না ধরে কিয়ামতে দেখা যাচ্ছে আপনি আল্লাহর দরবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যে সঠিকটা জানতাম না, হামজারে নিয়ে এসেছিলাম বলেও নাই। এই জন্য তো বাধ্য হয়ে বলা লাগছে। আল্লাহ কিন্তু ঈমানদারদের সাথে আছে। এই দেশে ঈমানদার যদি 6 ভাগ থাকে, 15 ভাগ থাকে, 58 ভাগ থাকে তাও ভালো। কেন 6, 15, 58 বললাম বোঝেন না? বোঝেন আজকে ফজল পাগলা নামে এক লোক বলছে এই দেশে ইসলামপন্থী যারা আছে তারা মাত্র 6 ভাগ। কয়েকদিন আগে একজন জানিয়েছিল এই দেশে 100 জনের মাত্র 15 জন চায় যে কোরআনে যে কায়েম হোক। কিন্তু এখন রিপোর্ট বলছে বাংলাদেশে আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, অন্যান্য যত আন্তর্জাতিক সংস্থা আছে যারা রিপোর্ট বের করছে, এই দেশে মানুষের যে গণজোয়ার ইসলামের দিকে, এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনে দেশে কায়েম হোক। এই জন্য তো অনেক জালেম এবং মুনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছে কি, কোথায় 6, কোথায় 15, কোথায় 58 হয়ে গেছে 4.5 মাসে। আর যদি 4 মাস যেতে দেয় 58 নয়, দেশে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। আপনি দেখছেন না কত হিন্দু, এই যে গোবিন্দ পরামানিক এ পর্যন্ত বলছে দেশে যদি কোরআন কায়েম হয় আমরা নিরাপদে থাকবো। সেদিন গাইবান্ধার এক পুরোহিত হিন্দু ঠাকুর সে জানিয়েছে দেশ এবং প্রবাসের যারা আমাদের লাইভের সাথে আত্মীয়তার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে ওয়াজ দেখার সুযোগ করে দিবেন। এবং আমি পথে আসতে দেখেছি ওয়াজ শোনার জন্য অনেকেই মোটরসাইকেলে দুর্দান্ত ভাবে চালিয়ে আসতেছেন। আসলে ওয়াজ শুনতে পারবেন জীবন বেঁচে থাকলে, আপনারা বসে ওখান থেকে সরাসরি ওয়াজ শুনতে পারবেন এবং মাহফিলে প্যান্ডেলে চলে আসবেন। কিন্তু আপনাদের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আমার পক্ষ থেকে আপনাদেরকে আসলে রাস্তায় অনেক দ্রুত বাইক না চালিয়ে সীমাবদ্ধ রাখে তারপর আপনার ওয়াজে চলে আসুন। এবং দেশের বাইরে যারা রয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে ওয়াজ দেখার সুযোগ করে দিবেন। আমাদের সামনে আছেন প্রখ্যাত আলেম, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা আমির হামজা। ওখানে সুইডেন আসলাম আছে, 27 বছর জেল কাটতেছে। মকিম কাজী আছে 40 বছর ছেলে, ওরে 160 বছর জেল। ও বলে বের হবে, মাঝে মাঝে কথা বলতে হচ্ছে ভাই আমিও বের হবো, কবে? 160 বছর পর। 160 বছর পর বের হবে। যাওয়ার পরে আমি প্রথম দিন একজনকে পেয়েছিলাম, ওই যে জল্লাদ শাহজাহান। আমার বলছে আপনাকে আমি চিনি, কি করে? বলছে ভেতরে ওই যে বিভিন্ন জায়গায় টিভি আছে না, ছোট ছোট টিভিতে আপনার ওয়াজ আছে, আমি দেখি এই জন্য ছুটি এসেছি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। এইদিকে আসে। কয় বছর আপনার? বলছে 167 বছর। আমি বের হব। আপনি 167 বছর পরে বের হবেন এই আশা নিয়ে 30 বছর জেল খেটে কিছুদিন আগে ভাই মারা গেছে। এখান দিয়ে বসেন। এখন যে দায়িত্বে আছে আপনাদের এই চট্টগ্রাম বিভাগে, ও এখন জল্লাদ একটা করে ফাঁসি দেয়, 4 মাস করে সরকার। সমস্যা হয় না তো?
ওর 30 বছর জেল। আমি এর কথাটা 2-1 মিনিটে বলছি এই কারণে, কারণ এখানে বহু মানুষ এরকম আছে। ওই লোকটা কিন্তু খুব বড় অপরাধ করে 30 বছর জেল খাটছে তা না, ও 17 বছর ছিল সৌদি আরবে। মিটিং এ ছিলাম, আমারে মাঝে মাঝে দেখা করতে আসতো, এই কারণে বলছি। আমার একটা কথা জানিয়েছে যে বাইরে যে এটা মানুষকে জানাবেন, মানুষ যেন সতর্ক হয়। বাংলাদেশে জেলখানায় 1,10,000 মানুষ আছে, আমার মনে হয় তার ভেতরে 100 জনের 60 জন জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। বহু মানুষ আমি পেয়েছি বিনা কারণে, হয়তো যৌতুকের মামলা অথবা তালাকের কোন বিষয়, অথবা স্ত্রীর গায়ে হাত দিয়েছে, অথবা মেরে ফেলেছে, এই কারণে। এই ইলিয়াস জল্লাদ এখন সেইটা, ও 17 বছর সৌদি থেকে বাড়িতে আসার পর বিয়ে করেছে, মাত্র কয়েক মাস, কিন্তু স্ত্রীর সাথে আর ওর মার মিল নেই। ওর মাকে আর বোনকে কিছু দিলে স্ত্রীর মন খারাপ হয়ে যায়, রাতের বেলা খালি গন্ডগোল করে। বলছে আমার টাকা পয়সা আমি এত কষ্ট করে কামাই করে আনলাম, এই দেশেও আমার কামাই কম না, আমার মাকে দেব, আমার বাবা নেই, আমার মনকে দেব, এর মন পাওয়া যায় না, আমি কি ওর বাবা আমার কাছ থেকে এনে দেই? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও ছাতা বলি দিয়েছি। আপনি যদি বাইরে যে ওখানে নীলফামারী একটা জেলা আছে, কিশোরগঞ্জ একটা থানা, আমারে নিয়ে গেল দেখানোর জন্য যে হুজুর এই যে বৃদ্ধাশ্রমের উদ্যোগে মাহফিল দিয়েছে। আমি যাওয়ার পরে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখছি পানি ছলছল করছে চোখের ভেতরে। 2-1 জনের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকেই তার সন্তানের উপরে রাগ, প্রত্যেকেই তার বেকার বউকে, পুত্রবধূকে বরদোয়া দিচ্ছে। কেন? ওদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটা কমেন্ট করে জানান। কোন কারণে আপনার জন্য, আপনার মা বাবার জন্য আমার মা বাবাকে আলাদা করে দেওয়া লাগবে? আপনি তো এসেছেন আমার জীবনে 25 বছর পর, আর একেবারে সেই গোড়া থেকে 25 বছরে বিনা কারণে আমার পেছনে শ্রম দিয়েছে এই মা আর বাবা। আপনার মন রাখতে গিয়ে, আপনার সাথে সংসার করতে গিয়ে অনেক সন্তান আমরা মা বাবাকে এখন পর করে দেই, নাকি এখানায় নেই? সম্মানিত মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। পারিবারিক জীবনে আজ হাজারো পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু স্ত্রীর কারণে। আমি চাইব দুনিয়ায় আপনিও আর 100 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি হবে? এখানে নতুন মানুষ এসে এই জমিন চাষ করবে। এই জমিনের জন্য আপনার বিশাল আখেরাত নষ্ট করবেন আপনি কোন কারণে? এখানে আশা করবো আজকে থেকে আপনার চরিত্র পাল্টাবে, নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবে। নিজের মা বাবা ভুল করলে তো কত কিছু মাফ করে দিন, আর শ্বশুর শাশুড়ি পান থেকে চুল খসলে আগে ছেলের কানে কানে তুলে দিন। কথা বলছে না কেন? এই ইলিয়াসের মতো আমরা যেন ধরা না খাই, একটা কিছু করে শেষে 4 দেওয়ালের মাঝে যদি আটক হয়ে যান, আপনার জীবন শেষ। এই জন্য আমরা সম্মানিত মা বোনদেরকে উদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নামাজ পড়ে, রোজা রেখে, কালো বোরকা পরে আপনি জীবনও জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনের ইবাদতটা লাগবে। এই ইবাদতটা আমাদের 100 ভাগের প্রায় 98টা পরিবারে নেই। আল্লাহ তুমি মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, বলেন আমিন। আপনি খাদিজার পুরা জীবনী পড়েন, এই মেয়েটা সারাটা জীবন কোনদিন 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, কোনদিন তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, এমনকি হজও জীবনে করেননি, কারণ তার ইন্তেকালের পরে এই বিধানগুলো সুন্নাহ ছিল। অথচ আল্লাহ নিজে একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই পৃথিবীতে একটাই মহিলা যার জন্য জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ নিজে পাঠিয়েছে। আর হযরতে আসিয়ার জন্য হযরতে আসিয়া দোয়া করেছিলেন যে একটা ঘর আমার জন্য যেন বানানো হয়। খাদিজাতুল কুবরার পুরা জীবনী এইটাই প্রমাণ করে, তিনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন একটাই কারণ। কয়টা? তিনি তার স্বামীর পেছনে সময় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন স্বামীকে।
স্বামীকে তিনি খেদমত করে খুশি রেখেছিলেন, আর আপনি আপনার কারণে হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যায়। চাচা এরশাদ ছিল, কি যে করেছে, যদি আইন পাস করে যেত যে নারী নির্যাতনের জন্য যদি মামলা হয়, পুরুষ নির্যাতনের জন্য মামলা হবে। এখানে পুরুষ নির্যাতনের শিকার আমরা অনেকে আছি না? এমন মানুষও বসে আছে বোর হাতে মার খায়। হাত তোলেন তো তারা খান, এই লজ্জা করেন কোন কারণে? তোলেন হাত। আলহামদুলিল্লাহ, এর এলাকা শক্ত আছে। সম্মানিত মা বোনেরা, আমি শেষ কথা বলছি আপনাদের জন্য। স্বামীর খেদমত এবং স্বামীর মা বাবা। হ্যাঁ, এবার অনেকে যারা স্বামীর মা বাবা আছে আর স্বামী আছে, এবার লাফাচ্ছে যে কাজ হচ্ছে। আরে ভাই, অন্যের একটা মেয়ে এসেছে, তার সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে জীবনে স্যাক্রিফাইস করা লাগবে তার জন্য। আমি সহ যারা স্বামী আছি, পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসার চাহিদা আপনার স্ত্রী। কথা বলেন না কেন? নিজের স্ত্রী বাদ দিয়ে যারা পরকীয়া প্রেম করছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা মুআদুন। নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করাই যায়ছে, কামনা করা নাই, করাই শেষে হর্ষাই আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলাকে কামনা করাই যায়ছে, এ কথা কার? আরো জোরে বলেন আল্লাহর। অথচ কত মানুষ এখানে আমি জানি পরীক্ষা করেন এখন নিজের ভাবের সাথে লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন, বিবাহিত মেয়েদের সাথে অনেকে লাইন করে বসে আছে, এমনকি মোবাইলে গল্পও করে। এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে যার ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। আর বিবাহিত মেয়েদের সাথে কারো লাইন থাকলে এখনই নাম্বার ডিলিট করেন। এটা কবিরা গুনাহ হচ্ছে, একেবারে সরাসরি কবিরা গুনাহ। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দাঁড়িয়ান দেখি আপনার মোবাইল, দেখি কার সাথে আপনার লাইন আছে দেখি। না, আমি হাসির জন্য বলি না, তার মানে কিছু আছে, সত্য কথা বলেছি। উনি একা না, এখানে আমি চেহারা দেখলে বলতে পারবো। যারা পরকীয়া প্রেমে আছেন, চেহারা দেখলে আমি কিন্তু ধরে ফেলতে পারবো। নাম ধরে বলবো একজনের? না না, যারা আছেন ভাই ছেড়ে তিনটা ক্ষতি হবে দুনিয়া আর তিনটা আখিরাতে। যারা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছে, এক নাম্বার আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, দুই নাম্বার আপনার হায়াত কমে যাবে, তিন নাম্বারে মরণের সময় আপনি বেঈমান হয়ে মরবেন, ইমান পাবেন। অনেকে মনে করছে এ আর কি, আমি একটু মাঝে মাঝে একটু পোষা মোছা দিই। আরে ভাই, নিজের পরিবার বাদ দিয়ে আপনি সময় দেবেন, মানে সময় দিতে হলে আপনার স্ত্রীকে দেবেন। আমি সহ যারা স্বামী আছি, অন্তত পরিবারে এই বিষয়টা আরো অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন। নাই তো জীবনে হঠাৎ করে কালো অন্ধকার ওই ইলিয়াস জল্লাদের মতো যদি নেমে আসে, ওর 17 বছর বিদেশে, 30 বছর ছেলে, আরো 20 বছর 25 বছরে হয়তো জেলখানায় গেছে, বলেন ওর জীবন আর কি থাকবে? বের হয়ে কি করবে? আর অথচ খুব বড় ঘটনা, ছোট্ট একটা ঘটনার কারণে জীবনটাই শেষ। আমাদের যেন এরকম কারো না হয়। মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে যা করবেন ওই বাঁকামি করেই করা লাগবে। সোজা করতে যাবেন, শেষে হয় বেশ খাবে, নাই গলায় জড়ে দেবে, নাই বলতে পারে তা লাগবে। এই জন্য যেভাবে চলতে চায় না, ইসলামের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আমিন। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, কোরআন কারীম বাদ দিয়ে আজকে এমন কোন জায়গায় আমরা যেন আজকে থেকে আর না যাই যেখানে কোরআনের নিয়ম নীতি নেই। মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, পারবেন না। বিশেষ করে আল্লাহকে ধোঁকা দিতে আর ঈমানদারকে। এদেশে হয়তো অনেকে আপনার ধোঁকায় পড়ে আপনার পেছনে থাকতে পারে, কিন্তু ঈমান যাদের আছে তারা কখনো আর আপনার পেছনে থাকবে না। ঈমানদার যারা কোন মুনাফিকের পেছনে থাকবে, তারা আল্লাহকে আর ঈমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই ধোঁকায় পড়ে মরে, কিন্তু পরবর্তীতে টের পায়। এই আয়াতগুলো মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল হয়ে কথা বলেন না কেন? দেখেন, একেবারে খাপের খাপ মমতাজের বাপ নিয়ে যাবে। 1500 বছর আগের কথা এই আয়াত,
অথচ বাংলাদেশে এই মাত্র মনে হচ্ছে নাজিল হচ্ছে কারো কারো চরিত্র দেখে দেখে। ওরা মানুষকে ধোঁকা দিতে চায় আর ইমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের পেছনে ঘোরাতে চায়। আল্লাহ বলেন না, আমাকেও ধোঁকা দিতে পারবো না, আমার ইমানদারদেরকে ধোঁকা দিতে পারবো না। নিজেরাই ধোঁকায় পড়ে মরবা, টের পাবা না, যখন টের পাবা কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা যারা শুনতে এসেছেন কোরআন, আপনার দায়িত্ব দুইটা, আর আমরা যারা বলতে এসেছি আমার দায়িত্ব একটা। আমার এই সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় তুলে ধরা লাগবে। এবার আমরা আরম্ভ করছি সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত থেকে। যতগুলো কবিরা গুনাহ আছে তার ভেতরে এটা একটা। আমার আলোচনার বিষয় এটা সুদ। নাম কি বললাম? মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এটা যদিও রাষ্ট্রীয় ভাবে দমন করা দরকার, কিন্তু এদেশ এখনো তো ইসলাম কায়েম হয়েছে। যেহেতু হয়নি, যতদিন না হয় ততদিন আমরা ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে চেষ্টা চালিয়ে যাব। সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এই যে যারা টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা করে দেয়, 100 টাকা বেশি দেয়। এইটা তো আর এই জেলায় নেই। আর দেখে গিয়ে দেখছেন না জালেমদের অবস্থা কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত।